আজকে ট্রাভেল ব্লগ শুরু করছি। আমরা ঘুরতে যাচ্ছি হচ্ছে ইটালির খুবই জনপ্রিয় একটা শহর মিলান। চলুন আমার সাথে। মিলান পৌঁছানোর এই যাত্রাপথ ছিল খুবই সুন্দর, যেটা আপনাদের সাথে আমি শেয়ার না করে থাকতে পারলাম না। মিলান পৌঁছানোর এই যাত্রাপথ ছিল কিন্তু আমার জন্য ভীষণই সুন্দর। আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই লিখে জানাবেন। মিলানে পৌঁছানোর পরে আমরা একটা গাড়ি কিন্তু ভাড়া নিই, এই সেই গাড়িটা। আর এই গাড়িটা করে কিন্তু আমরা ইটালিটাকে পুরো ঘুরে দেখব। আজকে ইটালিতে লেক কোমো, যেটা কিনা ভীষণ ভীষণ ফেমাস ইটালিতে। আর অনেক মানুষ কিন্তু ইটালির লেক কোমোতে ঘুরতে আসে। এই হচ্ছে আমার পিছনে সেই লেক কোমো, যেটা কিনা বলে যে একটা ওয়াই শেপে, মানে দুটো রিভার এসে এরকমভাবে মিলেছে। আর এত সুন্দর ভিউ নাকি প্রচণ্ডই, এটা একটা ড্রামাটিক্যালি এটা সুন্দর। আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এখানকার ওয়েদার কিন্তু ভীষণ ভালো, মানে একটা অতিরিক্ত ঠান্ডাও না আর অতিরিক্ত গরমও না, সুন্দর একটা ওয়েদার। আর এখানে দেখো কি সুন্দর ক্লাউড জমে রয়েছে, ভীষণ ভালো লাগছে যে লেক কোমোতে এসে আপনাদের সাথে এই লেক কোমোটা শেয়ার না করলেই নয়। আমরা কিন্তু এখন লেক কোমো থেকে চলে যাচ্ছি মিলানে। সো এই ড্রাইভিংয়ের রাস্তাটা, মানে মিলান থেকে লেক কোমো একটা রাস্তা আছে, ভীষণ ভীষণ সুন্দর লেক কোমোর ভিউ দেখা যায়। আমি ভিডিও করছি আপনাদের জন্য, আপনারাও এই ভিউটা এনজয় করুন। মিলান থেকে কিন্তু অনেক ট্রাভেল ট্যুর গাইড আছে, যারা কিন্তু লেক কোমোতেই নিয়ে আসে। আমাদের যেহেতু আমরা গাড়ি রেন্ট করেছি, তাই জন্য আমরা কোনো ট্রাভেল ট্যুরিজমের সাথে আসিনি। আমরা নর্মালি একাই এসেছি লেক কোমো ভিজিট করতে। মিলানে আছি, তো মিলান থেকে কিন্তু লেক কোমো ড্রাইভে 1 ঘন্টা মতন লাগে। আর মিলানে যারা ঘুরতে আসবেন তারা কিন্তু অবশ্যই এই সুন্দর লেক কোমোটা দেখতে আসবেন, যেটা কিন্তু আমরা এনজয় করছি। আর আপনারাও এনজয় করুন, ভিউটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখন ওয়ান অফ দ্য ফেমাস মিলানের গথিক ক্যাথেড্রাল, সেটা হচ্ছে দুমো, যেটা কিনা ভীষণ ভীষণ ফেমাস মিলানে। আর সবাই এখানে লক্ষ 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 মানুষ আসে এই গথিক আর্কিটেকচার দেখতে। এত সুন্দর আর্কিটেকচার এই গথিক ক্যাথেড্রাল। আর তার থেকেও সব থেকে বেশি সুন্দর হচ্ছে এই মিলানে কিন্তু অনেক বড় বড় মানে ব্র্যান্ড এখানে ভীষণ ফেমাস। এটাকে বলাই হয় ইউরোপে ওয়ান অফ দ্য ফেমাস, মানে ব্র্যান্ডের দিক থেকে ইজ এ ভেরি ফ্যাশন ক্যাপিটাল। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান অফ দ্য ফেমাস মিলানের গথিক ক্যাথেড্রাল দুমো।
হয় ওয়ান অফ দ্য ফেমাস ইটালি ইকোনমিক্যালি রিচ ক্যাপিটাল সিটি। এখানে কিন্তু প্রচুর বড় বড় ব্র্যান্ড, আরমানি, তারপরে প্রাজা, এগুলো কিন্তু ভীষণ ফেমাস এই ব্র্যান্ডগুলো। আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে এখানে আর্কিটেকচার ভীষণ ভীষণ ভালো, মানে হাজার হাজার লোক ঘুরতে আসে এই মিলানে এই এত সুন্দর আর্কিটেকচার, এত এত শপিং করতে। সো লেটস গো। মিলানে খুব সুন্দর একটা চার্চে এসেছি, যেটা কিনা 1503-তে এই চার্চটা বানানো। ভেতরে আর্কিটেকচার ভীষণ সুন্দর, পুরো চার্চটা, মানে আমি এরকম চার্চ আগে কোনোদিনও দেখিনি। এই চার্চের মধ্যে পুরো পেন্টিং করা, ভীষণ সুন্দর। ক্যাসেলটার নাম হচ্ছে ক্যাসেল স্যান ফ্রান্সিসকো, আর এখানে কিন্তু লিওনার্দো দা ভিঞ্চি আর মাইকেল অ্যাঞ্জেলোর পেন্টিং আছে। তো চলো আমরা একটু ঘুরে ঘুরে এই ক্যাসেলটাকে দেখি। সব থেকে টলেস্ট বিল্ডিং কিন্তু এখানেই দেখা যায়, আর এখানে সব থেকে ভালো ট্রাম রুট কিন্তু এখানে ভীষণ ভালো। পাবলিক ট্রান্সপোর্ট করে ঘুরে বেড়ানো কিন্তু এখানে ভীষণই ভালো। মিলানকে কিন্তু ওয়ান অফ দ্য ফ্যাশন ক্যাপিটাল আর ওয়েলদিয়েস্ট সিটি বলা যেতে পারে এখানে। আচ্ছা, যে ক্যাথিড্রাল ডুমো যেটা আপনাদেরকে দেখালাম, এটা করতে নাকি 500 বছর লেগেছে, 500 ইয়ার্স, মানে আমি তো ভাবতেই পারছি না। তারপর একটা জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে যে এখানে ক্যানেল, যেটা কিনা ডিজাইন করেছে লিওনার্দো দা ভিঞ্চি, যেটা কিনা কানেক্ট করছে মিলান থেকে লেক কোমো। এই ক্যাসেলটাকে এখন আর ক্যাসেল নেই, কিন্তু এই ক্যাসেলটাকে পুরো একটা মিউজিয়াম, আর্ট গ্যালারি মিউজিয়াম করে দিয়েছে। আর পিছনে দেখতে পাচ্ছ দুর্ধর্ষ কিছু পেন্টিং, অস্বাভাবিক পেন্টিংস রয়েছে এখানে। তো মিলানোতে এসে কিন্তু এই ক্যাসেলের মধ্যে এত সুন্দর সুন্দর পেন্টিংস। আছি খুব সুন্দর একটা আর্কিটেকচারাল বিল্ডিংয়ের সামনে, যেটা কিনা নেপোলিয়নের রিকোয়েস্টে লুইগি বলে একজন তখনকার দিনে খুব নাম করা আর্টিস্ট, এই এত সুন্দর আর্কিটেকচারটা কিন্তু উনি বানিয়েছিলেন, যেটা দেখার মতো না, চোখ জুড়িয়ে যাচ্ছে এটা দেখে। মিলানে এলে আপনারা তো সব থেকে প্রথম যেখানে ডুমো ক্যাথিড্রালটা আছে, এটা অস্বাভাবিক সুন্দর, ওটার একটা খুব সুন্দর আপনারা ওখানে দেখতে পারবেন এই ক্যাথিড্রাল রয়েছে। আর সব থেকে আর একটা ভালো জিনিস যেটা আমার লেগেছে, শপিং, যে ব্র্যান্ডেড জিনিসপত্র শপিং করতে খুব ভালোবাসে, তার জন্য মিলান ইজ দ্য আইডিয়াল প্লেস, বিকজ প্রাজা আরমানির জন্মস্থান কিন্তু এই মিলান, ইটালি, যেটা কিনা ফ্যাশন ক্যাপিটাল হিসাবে আমরা সবাই জানি। অ্যান্ড দ্য থার্ড ইজ, এখানে কিন্তু আপনারা মিলান ইজ ফুড কিন্তু আপনারা ট্রাই করতে পারেন, এটা কিন্তু ওয়ে আদার দ্যান পিৎজা অ্যান্ড স্প্যাগেটি। সো আই রিকোয়েস্ট যে আপনারা মিলানে এসে মিলানিজ ফুড যেটা অ্যাকচুয়ালি হয় সেটা আপনারা এখানে ট্রাই করতে পারেন। আর এখানে লোকজন বেশ ভীষণ ফ্যাশনেবল,
খুব সুন্দর সুন্দর জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে। আর প্রচুর প্রচুর ট্যুরিস্ট এসে কিন্তু এখানে থাকে, 2 দিনের ট্যুর 3 দিনের ট্যুর থাকে। আর এখান থেকে কিন্তু আপনারা লেক কোমো যেতে পারেন, যেটা এখান থেকে আমাদের যেহেতু আমরা গাড়ি নিয়েছি তো তাই জন্য আমাদের এখানে ড্রাইভ লেগেছে 1 আওয়ার। সো মিলান থেকে কোমো আপনারা চাইলে এখানে ট্রাভেল গাইডও নিতে পারেন বা ট্যুর বুক করতে পারেন। সো ইটস এ ভেরি বিউটিফুল প্লেস। কোমোতে গিয়ে আপনারা চাইলে একদিন থাকতেও পারেন বা একবেলা ঘুরে চলে আসতে পারেন। আজকে মিলানের ট্রাভেল ব্লগ আমি এখানেই শেষ করছি। নেক্সট একটা ট্রাভেল ব্লগ নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো।